হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজকে আমি এসেছি স্টার থিয়েটারে মেন্টাল সিনেমাটা দেখতে, যেটা কালকে রিলিজ করেছে। তো আমি এসেছি, আমার এক বন্ধু চলে গেছে, এখন বাইরে দাঁড়িয়ে আছে। আর আমার সাথে এসছে হচ্ছে ভাই, আমি নিউটন বলছি, বাংলাদেশ থেকে এসেছি। আজ আমি এসলাম গিরিশ ঘোষের পরিচালিত সেই পূর্বের সেই সিনেমা হলটা, যেটা আগে নাট্যমঞ্চ ছিল, এখন হ্যাঁ, যেটা সিনেমা হল। আগে স্টার থিয়েটার থিয়েটার দেখানো হতো, সেখানে এখন সিনেমা দেখানো হয় স্টার থিয়েটারের। এখানে দেখলাম নুসরাত জাহান এবং জয়সের অভিনীত সেই মেন্টাল সিনেমা। তো কেমন লাগলো? সত্যি দারুণ ছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজ বাংলাদেশ থেকে আমার বন্ধু নিউটন এসছে, সেই জন্য আমি চলে গেলাম ফুলবাগানে, আর নিউটনও ফুলবাগানে চলে এলো। তো আমরা ঠিক করেছি আজকে সিনেমা দেখতে যাব, সেই জন্য আমরা ওয়েট করছি আমাদের আরেকটা বন্ধুর জন্য। কিন্তু আমরা এখন যে বন্ধুর জন্য অপেক্ষা করছি সে কিন্তু বাংলা ভাষা বোঝে না, সে হিন্দি ভাষী। কিন্তু কথাতেই আছে যে সঙ্গীত আর শিল্পের কোনো ভাষা হয় না। তারপর আমরা ফুলবাগান থেকে বিবেকানন্দ রোডের জন্য অটোতে উঠে পড়ি। এবার আমরা বিবেকানন্দ রোডে নেমে স্টার থিয়েটারের জন্য হেঁটে যাব। নিউটন যেহেতু প্রথমবার কলকাতায় এসছে, তাই কলকাতার চারিপাশের রাস্তাগুলো অটো থেকে ভালো করে দেখছিল। এবার আমরা অটো থেকে নেমে স্টার থিয়েটারের জন্য হেঁটে যাচ্ছি। আর নিউটন আমাকে জিজ্ঞেস করছে প্রত্যেকটা রাস্তার সম্বন্ধে, কোন রাস্তাকে কি বলে, বা এখানে দোকানগুলো যে বন্ধ আছে এটাকে কোনো মার্কেট কিনা। নিউটন আমাকে আরো বলছিল যে ওর ট্রামে চড়ার খুব ইচ্ছা। আমি বললাম ঠিক আছে, যে আমরা সিনেমাটা দেখি, এখানেই তো ট্রাম লাইন আছে। কিন্তু ট্রাম এখান দিয়ে খুব কম যায় বর্তমানে, কিন্তু আজ যদি আমরা ট্রামের দেখা পাই, আমরা ট্রামে আজকে নিশ্চয়ই চড়বো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্টার থিয়েটারে। এই থিয়েটারে আগে থিয়েটার দেখানো হতো, তো তখন এখানে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এখানে থিয়েটার দেখতে। এই থিয়েটারটাই বর্তমানে সিনেমা হলে রূপান্তরিত করা হয়েছে। তো আমার বন্ধু নিউটন বলল সিনেমা দেখতে যাওয়ার আগে আমরা কটা ভালো করে ছবি তুলে নিই থিয়েটারটার, কারণ এই থিয়েটারটা বেশ অন্যরকম একটা রাজবাড়ি টাইপের লাগছে। তো ছবি তোলা শেষ করে এবার আমরা চলে আসি হচ্ছে সিনেমা হলে টিকিট কাউন্টারের দিকে, কারণ যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটে রাখিনি, তাই জন্য আমরা এবার তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নেবো। তো টিকিট কাটার পর আর দেরি না করে এন্ট্রি করে গেলাম এই গেট দিয়ে। আর গেট দিয়ে ঢুকেই দেখতে পেলাম বেশ সুন্দর করে সাজানো চারিপাশটা। আর এই হলো সিনেমার পোস্টার, মেন্টাল, যশ দাশগুপ্ত আর নুসরাত জাহান অভিনীত এই বই। আর ওপরে গিয়ে দেখতে পেলাম ফুড কোর্ট আছে, কেউ যদি তোমরা এখান থেকে পপকর্ন বা কোনো খাবার নিতে চাও নিতে পারো। অনলাইন পেমেন্টের সুবিধা এখানে আছে। আমার বন্ধু সুনীল তো খুব এক্সাইটেড ছিল বাংলা সিনেমা দেখবে বলে, তাই আমাকে বললো অনেক ছবি তোলা হয়েছে, এবার এন্ট্রি কর। তো আমরা এবার এন্ট্রি করে গেলাম হলে। আর হল এই টাইমে অনেকটাই ফাঁকা ছিল, কারণ যেহেতু এটা অফিস টাইম ছিল বলে অনেকটা ফাঁকা ছিল। আমরা অফিস টাইমেই এই কারণে বেছে এসেছি, কারণ শান্তিতে ছবি তুলতে পারবো বলে। যেহেতু তোমরা জানো যে সিনেমা হলে কোনো ক্লিপ রেকর্ড করাটা একদম ইনলিগাল, সেই জন্য আমরা কোনো রেকর্ড কিছু করিনি। কিন্তু সিনেমা স্টোরিটা খুবই ইউনিক ছিল। বর্তমানে এই ধরনের সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম আসে। তো আমাদের সবার উচিত এই সিনেমাগুলোকে বেশি বেশি করে সাপোর্ট করা, যাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যায়। আমার বাংলাদেশ থেকে আসা বন্ধু নিউটন বাংলাদেশে থাকলেও কখনো কোনো সিনেমা হলে যায়নি, কোনো সিনেমা দেখেনি। কলকাতাতেই তার প্রথম সিনেমা দেখার এক্সপিরিয়েন্স, তাই জন্য সে খুবই এক্সাইটেড। তাই আমরা সিনেমা হল থেকে বেরিয়ে গেলেও সে এখনো সিনেমা হলের ভেতরে সেলফি তুলেই যাচ্ছে। তো ফাইনালি এবার আমরা সিনেমা হল থেকে সিনেমা দেখে ছবি তুলে বেরালাম। যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছে, তাই জন্য আমরা চলে এলাম এই মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটায় আমি আর সুনীল তো এর আগে অনেকবার এসেছি। যখন আমরা সিনেমা দেখতে আসি তখন আমরা এই মিষ্টির দোকান থেকে কিছু না কিছু খেয়ে যাই, কারণ এখানকার প্রত্যেকটা মিষ্টির টেস্ট, তাছাড়া এখানে কচুরি, সিঙ্গাড়া, অনেক কিছু পাওয়া যায়। তো প্রত্যেকটা জিনিসেরই টেস্ট এক কথায় অসাধারণ। তো নিউটন বললো যে সিঙ্গাড়া দেখে ভাবলো এটা কি ধরনের সিঙ্গাড়া, যে চারদিকে রস। তো আমি বললাম এটা মিষ্টি সিঙ্গাড়া। তাই নিউটন নিয়ে নিল একটা মিষ্টি সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা তার খুব ভালো লাগলো। তারপর আমরা সবাই নিয়ে নিলাম দুটো করে কড়াইশুটির কচুরি আর আলুর দম। তারপর কচুরি খেতে খেতেই পেয়ে গেলাম ট্রামের আওয়াজ, তাই তাড়াতাড়ি করে উঠে বললাম ট্রামে। এই ট্রাম হলো কলকাতার অহংকার ও ঐতিহ্য, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশে ট্রাম প্রায় অবলুপ্তির পথে। আমরা আমাদের যাতায়াতের জন্য যত নতুন নতুন বিকল্প পথ ভাবছি, যেমন মেট্রো বা অনেক বাস চালু হচ্ছে, কিন্তু আমাদের এই ঐতিহ্যকে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। তো তারপর অনেকদিন পরেই ট্রাম দেখতে পেয়ে উঠে বললাম ট্রামে। আর আমার বন্ধু বাংলাদেশ থেকে এসেছিল, তাই তাকেও নিয়ে উঠে বললাম ট্রামে। স্বাভাবিকভাবেই যখন আমি সম্পূর্ণটাই ব্লগ করছিলাম, তো এই ট্রামের যাত্রাটাও আমাদের ব্লগের মধ্যে আমি নিলাম। তো ট্রামে আরো যে যাত্রীরা ছিল সবাই বলছিল তোমাদের সৌভাগ্য বাবা, এখন ট্রামটা তবু তোমরা দেখতে পাচ্ছ, পরবর্তীকালে হয়তো আর এটাও থাকবে না। তো তোমাদের স্মৃতি হিসাবে ভিডিওটা রেখে দিও, খুব ভালো করে ভিডিও করো। তো এই হলো ট্রামের টিকিট। ট্রামের টিকিট নিয়েছিল 6 টাকা করে। अब तो बोल कैसा लगा? ओए, अब तो बोल कैसा लगा? विंटेज कलकाता। ফার্স্ট টাইম ট্রামে চললাম, সত্যি অনুভূতিটা অনেক দারুণ ছিল, অসাধারণ। अच्छा लग रहा है अभी?
তো দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন শ্যামবাজারে। তো আমরা যেমন বিবেকানন্দ রোড থেকে ট্রামে উঠেছিলাম শ্যামবাজার যাব বলে, তো আমরা এখন শ্যামবাজার পৌঁছে গেছি। আর এখানেই ট্রাম ডিপো আছে, এখানে ট্রামটা একদম ট্রাম ডিপোর মধ্যে চলে যায়, আবার এখান থেকেই ট্রাম ছাড়ে। তো এখন ট্রামটা তোমাদের পুরোটা দেখাবো। এখন ট্রামটা চলে যাচ্ছে ট্রাম ডিপোর মধ্যে, সকল যাত্রীরাই এখন ট্রাম থেকে নেমে পড়েছে, আবার অনেকেই ছবি তুলছে। আমরা সিনেমা দেখতে গেছিলাম স্টার থিয়েটারে, সেখান থেকে মানে বিবেকানন্দ রোড থেকে সরাসরি ফুলবাগানের অটো আসে, কিন্তু আমরা ট্রাম দেখতে পেয়েছিলাম বলেই আমরা ট্রামে করে শ্যামবাজার গেলাম, আবার সেখান থেকে আমরা অটো ধরে আইডিআরজি করের অটো ধরে ফুলবাগানে এসেছি। কারণ আমাদের প্রত্যেকেরই ইচ্ছা ছিল যে ট্রামটা একবার চড়ে দেখবো আর ট্রামের ভিডিও বানাবো। শুধুমাত্র এই কারণেই আমরা অনেকটা ঘুরে ঘুরে এসেছি। তো আজকে নিউটনের তো কলকাতায় এসে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, সেই জন্য নিউটন আমাকে বলেছে যদি আরো একদিন সিনেমা দেখতে যাওয়া যায়। তো আমরা আরেকদিন সিনেমা দেখতে যাব, নতুন ব্লগ আসবে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলটা ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।